আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজর নামাজের আযান যখন হলেন, সমস্ত সাহাবী আসলেন মসজিদে নববীতে। সব সাহাবী মসজিদে নববীতে উপস্থিত। সমস্ত সাহাবী রাসূলের ইমামতিতে নামাজ শুরু হলো। আচ্ছা আচ্ছা, রাসূলের ইমামতিতে নামাজ আদায় হলো। রাসূলের ইমামতিতে নামাজ আদায় করা শুরু করে দিলেন। নামাজ শেষ করে দিয়ে রাসূল এবার বলছেন, গতকালকে রাতের বেলা এশার নামাজের পরে যাকে আমি আমার একজন দেশের মেহমান পাঠিয়েছিলাম, যার ঘরে অমুক সাহাবী আইছো নাকি? সাহাবী চিন্তা করলেন, সর্বনাশ, মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, মেহমানদারি মনে হয় ভালো করতে পারি নাই। রাসূল মনে হয় টের পেয়ে গেছে, সাহাবীর মনে হয় পেট ভরে নাই, 3টা রুটি মাত্র ছিল। সাহাবী মনে হয় এসে রাসূলের কাছে নালিশ দিয়েছে। ভয়ে ভয়ে হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। ভয় আছে কলিজার ভিতরে। রাসূল তাকে ডাক দিলেন, বললেন, সামনে আসো। সামনে আসলেন। রাসূল বললেন, সাহাবীরে, গতকালকে কেমন মেহমানদারি করলা, যে মেহমানদারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাতের বেলায় সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন, 2 নম্বরে ওয়াতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। আর 3 নম্বরে রাসূল বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রাতের বেলা গুনগুন গুনগুন করে একজনাকে রুকু করো, সিজদা করো, মানে নামাজে লুটিয়ে পড়ো। তিনি কে? আমরা খালি সবে বরাতের রাতে নামাজ পড়ি, রাতের বেলা আর সারা বছর নাই। কথা বল না কেন? এই যে সবে বরাতের সামনে দেখবেন রাতের 12টায় নামাজ পড়বে, 1টায় পড়বে, 2টায় পড়বে, আর বাকি কোনো দিনে নামাজ পড়ে। সবে বরাতের দিনে নামাজ পড়েন, আমি নিষেধ করছি না, কিন্তু নামাজ তো শুধু এক রাতের জন্য না, প্রতিনিয়ত। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, রাসূল বললেন, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রাতের বেলা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও। রাসূল এই 3টা আমলের কথা মদিনাবাসীদেরকে বললেন। এরপরে বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, যে এই 3টা নেক আমলে অটল থাকবে, সে হাসতে হাসতে সোজা জান্নাতে চলে যাবে। তাহলে 3টা আমল করলে জান্নাতে ঢোকাবেন তিনি কে? সবচেয়ে ছোট যে সর্বশেষ জান্নাতে যাবে, ওর জান্নাত হবে কয় দুনিয়া সমান? আলোচনা বুঝতে হবে। সর্বশেষ যাকে জান্নাতে ঢোকানো হবে, ওর জান্নাত হবে কয় দুনিয়া সমান? সে শুধু একবার কি পড়েছিল? সবাই বলেন, একবার কি পড়েছিল? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই গোলামটা যদি একবার কালিমা পড়ার কারণে 10 দুনিয়া সমান জান্নাত পায়, যে 3টা নেক আমল করবে, আফসুস সালাম, আগে সালাম দিবে, ওয়াতিউমুত তাআম, সে বেশি বেশি মানুষদের খাওয়াবে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, সে সবাই যখন ঘুমিয়ে যাবে সে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে রুকু করবে, সিজদা করবে। এই 3টা আমল যদি করে, রাসূল বললেন, তাদখুলুল জান্নাত।